এই যে হয়ে গেল আমার চিকেন চাপ মাসালা রেসিপি। এটা আপনারা ভাত, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে অনায়াসে খেতে পারবেন। কে ব্রয়লার মুরগি খেতে চায় না, ব্রয়লার মুরগিতে অনীহা। আজকে ব্রয়লার মুরগির এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যে একবার খাওয়ার পর বারবার খেতে ইচ্ছা করবে। এজন্য আমি এখানে কয়েক টুকরা ব্রয়লার পিস নিছি। এখন আমি এই ব্রয়লার পিসগুলো এভাবে কেটে পাতলা করে নিব। পাতলা করে এভাবে স্লাইস স্লাইস করে ভিতরে ছোট ছোট অনেকগুলা টুকরা করে নিব, যেন মশলাগুলো এর মধ্যে যায়। এখানে আপনারা হাড়, বোনলেস মাংস সবই নিতে পারবেন। এখন আমি চিকেনটা মেরিনেট করার জন্য এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে নিলাম 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। লেবু থাকে তাহলে আপনারা দিয়ে নেবেন। এবার আমি হাত দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর মশলাটা আমার মিশানো হয়ে গেছে, এর মধ্যে আমি চিকেনের টুকরাগুলো দিয়ে নিচ্ছি। এই যে চিকেনগুলো দেখতেই পারতেছেন, আমি এভাবে পাতলা করে নিছি। প্রত্যেকটা চিকেনে আমি এভাবে করে নিছি। এটা হচ্ছে পুরো মাংসের সলিড টুকরা, আর এটা হচ্ছে হাড্ডি সহ। সব রকমেরটাই আপনারা নিতে পারবেন। এবার আমি সবগুলো একসঙ্গে ভালো করে মেরিনেট করে নিচ্ছি। হাত দিয়ে মেরিনেট করতে হবে। হাত দিয়ে মেরিনেট করলে মশলাগুলো ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যাবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন, আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও আপনারা রান্না করতে পারেন। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিছি। প্যানের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো তেল। এই যে চিকেনটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখছিলাম, 1 ঘন্টা পর ফিরে আসছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি। এটা আমি হালকা আঁচে ভেজে নিব। এই যে আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। এবার আমি চিকেনগুলা হালকা লাল লাল করে এপিট এপিট 2 পিঠে হালকা লাল লাল করে এভাবে ভেজে নিলাম। এখন আমি চিকেনটা রান্না করার জন্য প্যান বসিয়ে নিছি। প্যানের মধ্যে দিয়ে নিলাম সামান্য তেল। তেলের মধ্যে দিয়ে নিচ্ছি একটা তেজপাতা, আর এখন এটা আমি হালকা তেলে ভেজে নিচ্ছি। 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। আমি যেহেতু আগে সব মশলা দিছি, এই জন্য আমি অল্প পরিমাণে দিচ্ছি মশলাগুলো। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, সামান্য লবণ। এই যে মশলা কষাতে কষাতে তেল উপরের দিকে ভেসে আসছে। যখন তেল উপরের দিকে উঠে আসবে তখনই আমি যেই মুরগিটা ভেজে রাখছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিব। ভালো করে নেড়েচেড়ে আমি হালকা হালকা পানি দিয়ে এটা কষিয়ে নেব। চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার সামান্য পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে নিচ্ছি। এভাবে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। এই তো হয়ে গেল আমার চিকেন চাপ মশলা রেসিপি। আমি একটু গ্রেভি রাখছি। এই তো হয়ে গেল আমার চিকেন চাপ মশলা রেসিপি। এটা আপনারা ভাত, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে অনায়াসে খেতে পারবেন। এভাবে যদি আপনারা ব্রয়লার মুরগি রান্না করেন তাহলে আমার মনে হয় না কেউ আর ব্রয়লার খেতে অনীহা প্রকাশ করবে। এভাবে রান্না করলে ব্রয়লারটা 3 গুণ সুস্বাদু হয়ে যায়।